এই শেখ হাসিনা ভয়ঙ্কর, মনে মনে সে আওয়ামী লীগকে ধ্বংস করার পণ করেছিলেন। আর 24 সালে তিনি আওয়ামী লীগকে পরিপূর্ণ বাসটা দিয়ে তারপরে তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন। আওয়ামী লীগের কোন লোকজন যদি আমার বক্তব্য শুনে থাকেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনারা ওই শেখ হাসিনার জন্য মায়া কান্না করেন, আপনাদের নিজের বিবেকের উপরই আপনাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত। আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন, নেট দুনিয়ায় এখনো শেখ হাসিনার সেই বক্তব্য খুঁজে পাবেন। তিনি এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আওয়ামী লীগের বিরুদ্ধে। বলেছেন, এত বড় দল, লক্ষ লক্ষ কর্মী 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ রাতের পর দিন, দিনের পর রাত পড়ে থাকলো, একটা মানুষও তো এগিয়ে আসলো না। বরং সেদিন তার দল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে খুন করে হত্যা করে ক্ষমতার মসনদ দখল করেছিল আওয়ামী লীগই। শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথে ইসলামায় ছুটে আয়। শেখ হাসিনা 72-এর চেতনার উপর নির্ভর করে রাজনীতি করেছে। শুধু শেখ হাসিনা নয়, তার পিতা শেখ মুজিবুর রহমান সাহেবও 71-এর চেতনা, স্বাধিকারের আন্দোলনের চেতনাকে তিনি দুপায়ে ধরেছেন। এদেশের মানুষের ভোটাধিকারকে বুটের চাপায় পিষ্ট করে একদলীয় বাকশাল কায়েম করে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। 71-এর 16ই ডিসেম্বর থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত 30,000 মায়ের কোল খালি করেছেন। বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে সর্বপ্রথম ক্রস ফায়ারের সংস্কৃতি চালু করেছেন। সিরাজ শিকদারদের মতো দেশপ্রেমিক জনতাকে ধরে এনে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে বর্বরতার যুগে ফেলিয়ে দিয়েছেন। এই সকল ঘটনার প্রেক্ষিতে 1975-এর 15ই আগস্ট বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন। সেই নিহত হওয়ার ঘটনায় যেই নেতাকে 71 সালে বাংলার মানুষ অবিসংবাদিত নেতৃত্বের আসন দিয়েছিল, 75 সালে সেই নেতৃত্বের পতনে বাংলাদেশের কোন শহরে, কোন গ্রামে মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। এই কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছিলেন, রাগান্বিত হয়েছিলেন বাংলাদেশের মানুষের উপর, এদেশের জাতির উপর, এমনকি তার দল আওয়ামী লীগের উপর। এরপর তিনি ঘোষণা করলেন, যারা তার বাবাকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে, তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 75-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 50 বছরের রাজনীতিকে পর্যবেক্ষণ করলে খুঁজে পাওয়া যাবে, শেখ হাসিনার রাজনীতির মূলনীতি ছিল দুটি দর্শনের উপর ভিত্তি করে চলেছে তার রাজনীতি। প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় দর্শন ছিল বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন জাতির কাছ থেকে। আপনারা লক্ষ্য করে দেখেন, একজন বিধবা নারী, শেখ হাসিনা একজন বিধবা নারী, ছেলে মেয়ে মাত্র 2 সন্তান, 2 সন্তান বিদেশে সেটেল, দেশে তাদের আসার খুব ইচ্ছা নাই। এরকম একজন নারী, বিধবা নারী, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করার অর্থটা কি? মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। কারণ কি? আমি মনে করি তার কারণ এত টাকা তার প্রয়োজন ছিল না, শুধু এজন্য করেছেন যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হতে পারে, বাংলাদেশ যেন পার্শ্ববর্তী রাষ্ট্রের করতলগত হয়ে থাকে, মাথা উন্নত করে থাকে। বাংলাদেশকে আরেকটি দেশের অঙ্গরাজ্য পরিণত করাই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে
বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, করে করে বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এমনকি স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও তিনি প্রতিশোধ দিয়েছেন।